1971 সালের পর থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর রকম একটা বৈরী সম্পর্ক তৈরি হয়। তবে হঠাৎ করেই পাকিস্তানের এই নতুন ভিসা নীতি বাংলাদেশের মানুষের মনে পাকিস্তান নিয়ে নতুন আগ্রহের জায়গা তৈরি হচ্ছে। এখন বাংলাদেশি মানুষের পাকিস্তান যেতে কোনো ভিসার প্রয়োজন পড়বে না। অনেকেই জানতে চাচ্ছেন ভারতের মতো এত সুন্দর দর্শনীয় স্থান পাকিস্তানে আছে কিনা। উত্তরটা হচ্ছে অবশ্যই আছে। ভারতের ভূস্বর্গখ্যাত কাশ্মীরের এক অংশ কিন্তু পাকিস্তানেই অবস্থিত। তাছাড়াও পৃথিবীর সবচেয়ে সুন্দরতম গারাকুরা মহাসড়ক পাকিস্তানেই অবস্থিত। সোয়াত, হামজা ভ্যালি, আতাপাত লেক, নিলাম ভ্যালির মতো শত শত দর্শনীয় স্থান আছে পাকিস্তানেই। তবে কিভাবে যাবেন পাকিস্তান, আর সেখানে গেলে আপনার কত টাকা খরচ হতে পারে এবং সেখানে গিয়ে আপনি করবেন এই বাকি, আজকে এই পুরো বিষয়টি জানার চেষ্টা করব। চলুন শুরু করা যায়। প্রথমেই আপনাকে পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে। এটা আপনি নিজেও করতে পারেন অথবা পাশের কোনো কম্পিউটারের দোকান থেকেও করে নিতে পারেন। আবেদন সম্পূর্ণ হলে আপনি একটি ই ভিসা পেয়ে যাবেন। ই ভিসা পাওয়ার পরে আপনাকে টিকিট নিশ্চিত করতে হবে। আপনি যদি পাকিস্তানের উত্তর অঞ্চল ঘুরতে চান তবে লাহোরকে বেছে নিতে পারেন, কারণ ইসলামাবাদ এবং করাচির তুলনায় লাহোরের টিকিট খরচ অনেকটাই কম। লাহোর এয়ারপোর্টে পৌঁছেই আপনাকে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে বাসে উঠে 4-5 ঘন্টার জার্নি শেষে আপনি ইসলামাবাদে পৌঁছে যাবে। বাস ভাড়া পড়বে পাকিস্তানি 1000 মুদ্রা, আর এখান থেকে আপনার ভ্রমণের মূল পর্ব শুরু হবে। গিলগিত বালুচিস্তান বা আজাদ কাশ্মীরের যে কোনো অঞ্চল ঘুরে দেখতে পারবেন। ইসলামাবাদ বিশ্বের দ্বিতীয় সুন্দরতম রাজধানী, তাই চাইলেই এখানে কয়েকদিন থেকে আসতে পারে। এক কথায় যদি বলি, নর্থ পাকিস্তানে দর্শনীয় স্থানের অভাব নেই। আপনি একটু সময় নিয়ে কালাম ভ্যালি, মহাদণ্ড লেক, মুঞ্জা ভ্যালি ও আতাপাত লেক ঘুরে আসতে পারেন। আপনার হাতে যদি আর একটু বেশি সময় থাকে তবে কাচুয়া লেক, আজাদ কাশ্মীর, মুজাফফরাবাদ সিটি শহর, এই দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন। পাকিস্তানে আপনি কখন যাবেন? পাকিস্তান ভ্রমণের অফ সিজন হচ্ছে মে থেকে নভেম্বর পর্যন্ত। এই সময়ে গাড়ি ভাড়া থেকে হোটেল ভাড়া সবকিছুই কম থাকে। আপনি কম টাকায় ভ্রমণ করতে চাইলে এই সময়টা বেছে নিতে পারেন। এরপর আপনি চলে যেতে পারেন বিশ্বের সবচেয়ে সুন্দরতম মহাসড়ক গারাকুরা মহাসড়কে। বিশ্বাস করুন, খোলা জিপে চড়ে এই মহাসড়ক পাড়ি দেওয়ার অনুভূতি আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পাকিস্তান ট্যুরে গেলে আপনার খরচ কত হতে পারে। তবে আপনাকে নিশ্চিত করছি, পাকিস্তানে থাকা, খাওয়া এবং গাড়ি ভাড়া বাংলাদেশের মতোই কিছুটা কম বেশি হতে পারে। তাই আপনি সেখানে যতদিন থাকেন না কেন খরচ খুব একটা কমবে বা বাড়বে না। মূল খরচটাই হচ্ছে বিমান ভাড়া। তবে আপনি যদি অনেক শান্তিতে ট্যুর করতে চান তবে যে কোনো গাইডের শরণাপন্ন হতে পারেন। ইসলামাবাদে অনেক এজেন্সি আপনার জন্য গাইড এবং গাড়ির ব্যবস্থা করে দিবে। তাতে খরচ একটু বেশি হলেও শান্তিও অনেক বেশি। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি হলেও ঢাকা থেকে লাহোরের বিমান ভাড়া 40 থেকে 70 হাজার টাকা পর্যন্ত হতে পারে। ধরুন লাহোর টু ইসলামাবাদ আসা যাওয়ার ভাড়া 2000 টাকা, আরো ছোট ছোট ট্রিপের জন্য আরো 5 থেকে 7,000 টাকা। পাকিস্তানে আপনি আরো 10 থেকে 15 দিন অবস্থান করলে আপনার খরচ আসবে 15 থেকে 20,000 টাকা। তবে সবকিছু মিলিয়ে একটা ট্যুরের জন্য আপনার 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে।